আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ঈদুল আজহার যে পোস্টার বা লিরিক ভিডিওর সাথে অ্যাড করে যে ভিডিওগুলো তৈরি করা হয় আমাদের পোস্টারের সাথে, তো এই ভিডিওটা কিভাবে তৈরি করবেন আমি আপনাদের আজকে ফুল প্রসেসটা কমপ্লিট দেখাই দেব। তো অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে এরকম সুন্দর সুন্দর নতুন এডিটিং টিউটোরিয়ালগুলো আপনারা মিস না করেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল কাজে। তো আমরা ফার্স্টেই আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার ভিতরে ঢুকবো। আমরা যেহেতু ক্যাপকাট দিয়েই কাজটা করব। তো ফার্স্ট আমরা ক্যাপকাটের ভিতরে আসলাম এবং এখানে নিউ প্রজেক্ট নামে যে একটা প্লাস আইকন আছে এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে ফটোসের ভিতর থেকে আমরা যে একটা ছবি দেবো পিছনে ব্যাকগ্রাউন্ড, আমরা ওইটাকে নিয়ে নিলাম এবং এখানে অ্যাডে ক্লিক করলাম এবং অ্যাডে ক্লিক করলে আমাদের এইটাই ছবিটার উপরে ক্লিক করে আমরা যেহেতু এটা একটা লিরিক ভিডিও দিয়ে তৈরি করব সেহেতু আমরা এটাকে 13 সেকেন্ড করে নেব। তো আমাদের এটা 13 সেকেন্ড করা হয়ে গেছে। তো আমরা একটু ফাঁকা জায়গায় ক্লিক করলাম এবং ওভারলিতে ক্লিক করব। ওভারলিতে ক্লিক করার পরে আমরা এখানে অ্যাড ওভারলিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে যে বার্জারের যে ছবিটা মানে সাইডে আমরা যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করব সেগুলো অবশ্যই আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। আপনারা ওইখান থেকে সবগুলো ডাউনলোড করে নিয়ে আপনারা এডিটিং করাটা শুরু করবেন। তো আমরা এই বার্জারটা আমরা আমাদের মতন এখানে বসিয়ে নেব। তো আমি যেরকম করতেছি আপনারাও সেম একই রকমেরভাবে করবেন, দেখবেন যে আপনাদের খুব সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে যাবে। তো আমি হালকা আমার মতন করে নিলাম, আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন এখানে। তো করার পরে আমরা ফাঁকা জায়গায় ক্লিক করলাম, আবারও আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের যে ঈদ মোবারক লেখাটা আমরা সেটাকে অ্যাড করব। তো আমরা সেই লেখাটাকে নিয়ে নেব এখানে এবং এখানে আপনারা আপনাদের মতন সাইজটা দিয়ে নেবেন। আমি আমার মতন সাইজটা এখানে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আবারও ফাঁকা জায়গায় ক্লিক করলাম এবং অ্যাড ওভারলেতে আবারও ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে ফটোটা দিয়ে আমরা আসলে এই ভিডিওটা তৈরি করতে চাই সেই ফটোটা আমাদের এখানে লাগবে। তো আমি মনে করেন এই ফটোটা আমি এখানে নিয়ে নেব। তো ছবিটা নিয়ে এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে ছবিটা কিন্তু চলে আসছে, কিন্তু আমাদের কিন্তু ছবিটায় কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য নিচে আপনারা অনেকগুলো টুলস পাবেন। টুলসের ভিতর থেকে আপনারা এখানে দেখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমরা আমাদের সাইজ মতন একটু করে নেব এখানে। তো করে নেওয়ার পরে আপনারা কিন্তু দেখতেছেন এখানে খুব সুন্দর করে আমাদের ছবিটা কিন্তু আমরা এখানে অ্যাডজাস্ট করে নিলাম। তো আপনারা আপনাদের মতন আপনারা করে নেবেন, আপনারা যতটা সুন্দর করতে পারবেন আরও বেশি সুন্দর হবে আপনাদের। তো আমরা এই যে ম্যাটেরিয়ালগুলো আমরা এইগুলো দিলাম, আমরা এগুলো কিন্তু সবই আমরা সম্পূর্ণ 13 সেকেন্ড আমরা এখানে টেনে নেব। আমরা যে 13 সেকেন্ড আমরা ফার্স্ট যে এটা করে নিয়েছিলাম আমরা এটাও 13 সেকেন্ড করে নেব। সবগুলোই আমরা 13 সেকেন্ডের নিয়ে আমরা রেখে দেব এবং আমরা লাস্টে যে ছবিটা দিচ্ছি এই ছবিটাও আমরা 13 সেকেন্ড নিয়ে নেব। তো সবই আমাদের 13 সেকেন্ড করা হয়ে গেছে। তো আমরা এখন আমাদের এখানে যে ভিডিওটা দরকার হবে লিরিক ভিডিও, তো আমরা সেই লিরিক ভিডিওটা আমরা এখানে অ্যাড করব এখন। তো সেটার জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করব। অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে ভিডিওসে ক্লিক করব। ভিডিওসে ক্লিক করার পরে আপনারা যে লিরিক ভিডিওটা এখানে অ্যাড করবেন আমি সেখানে এটা অ্যাড করে নিচ্ছি। সবই আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা ওইখান থেকে সবই ডাউনলোড করে নেবেন এবং লেখাটা আমরা যে জায়গায় বসাবো আমি সে জায়গায় এটা দিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের মতন আপনারা দিয়ে নেবেন।
তো আমাদের এখানে দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা এখানে প্লেসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডগুলো ছিল ওটা কিন্তু রিমুভ হয়ে গেছে এবং টিক মার্কে এটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে কিন্তু সবগুলো কিন্তু দেখতেছেন খুব সুন্দরভাবে আমাদের এই ভিডিওটার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের যে লাস্টে যতটুকু বেশি আছে আমরা এই ভিডিওটার উপরে স্প্লেটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে নিচে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দেব। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা এখানে আমাদের আরও ম্যাটেরিয়াল আছে, আমরা সেগুলো একটু এখানে ইউজ করব। তো আমরা আবারও অ্যাড ওভারলেতে ক্লিক করব এবং ফটোসে আসব। ফটোসে আসার পরে আমাদের এখানে একটা শ্যাডো একটা পিকচার আছে। তো আমরা সেই শ্যাডো পিকচারটা এখানে নিয়ে নেব এবং এটাকে ঘুরিয়ে আমরা রোটেট করে নেব। রোটেট করে আমরা হালকা একটু নিচের দিক দিয়ে দেব যাতে আমাদের ভিডিওটার নিচের দিক দিয়ে একটা ফিল আসে অন্য রকমের। এখানে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পরে আমরা এই ভিডিওটাকে এই শ্যাডোটা আমরা এখানে 13 সেকেন্ড করে দেব এবং এখন ভিডিওটা দেখেন আমাদের কীরকম সুন্দর আসতেছে ভিডিওটা করার পরে। তো সেম এরকমই আপনারা আপনাদের মতন করে নেবেন কাজটা করে নিলে আপনাদেরও খুব সুন্দর হবে কাজটা। তো আমি এখন উপরে যে সেভ বাটন আছে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আমি এখানে সেভ বাটনে ক্লিক করলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে আপনারা একটুও ভুল করবেন না। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে সামনের আমার এরকম অন্য যে সমস্ত এডিটিং টিউটোরিয়াল আসতেছে সেগুলো আপনারা মিস না করেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।